হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখেন আমার পাকঘরটা দেখাচ্ছি। তো এই পাকঘরটা আজকে আমি গুছাইছি। গুছানোর টাইমে আপনাদের দেখাইতে পারি নাই, অনেক ঝামেলা ছিল তাই দেখাইতে পারি নাই। তো আজকে এই যে দেখাচ্ছি, বারিন্দায় রান্না করা এত ঝামেলা, বৃষ্টি আসে করে, তাই কি করব, এই এখন মনে করেন এখানে কোনো আলো নাই, হালকা আলো, এটাতে আমি রান্না করব। আর বেশি পাওয়ারের লাইট দিয়ে নিব, তাহলে আলো হয়ে যাব। তো এখানে আমি এখন রান্না বাড়া করব। তো দেখেন এখন এটা সাজানোটা কীরকম হয়েছে, কমেন্টে সবাই জানাবেন। তো আরও আপনাদের দেখাবো কি কি করব না করব। পাকঘরটা এত ছোট, কিচ্ছু রাখা যায় না, কাজ করা যায় না, একজন বসলে আরেকজন বসা যায় না। দেখেন এই যে দেখেন, বুঝছেন, এই যে এখানে রাখছি ফ্রিজটা, এটা তো আগে দেখছেন। তারপরে এগুলো সব গুছাইছি, কিছু জিনিসপত্র ফালাইছি। আর এখন থেকে এই যে এটার ভিতরে রান্না বাড়া করবো। আর এই যেখানে দেখেন আমার কলাগুলা হাজব্যান্ড আনছে, ঝুলায় রাখছি। ঝুলা না রাখলে নষ্ট হয়ে যায়। ওই যে একটা ছিঁড়া পড়ে গেছে, বলছে ফ্রিজে রাখতে, ফ্রিজে রাখলে তো এটা থাকবো না, এটা হয়ে যাবো গা। তাই আমি এখন করছি, ঝুলাই রাখছি। আর এই যে দেখছেন এই সাইডটা লাগে পুরো অন্ধকার। আর এই সাইডে ওই যে ইটা ঝিলা না দেখা এই সাইডটা একটু ফর্সা। আর এই যে চুলাটা এখানে আমি বসাইছি। তো এখানে আমি আপনাদের দেখাবো, রান্না বাড়া করব। তো আমার সাথেই থাকেন সবাই। আর চ্যানেলটা এক্ষুনি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। এই যে এই বারিন্দাটা রান্না বাড়া করতাম। তো দেখেন এই জায়গাটা আমি পরিষ্কার করে ফেলেছি। বৃষ্টি আসলে রাঁধতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক জোরে জোরে বৃষ্টি পড়ে, তাই রাঁধতে অনেক কষ্ট হয়ে যায়। এখানে বৈশাখ বাচ্চারা আড্ডা করতে আছে। কও। তো এই যে এখানে আমি সব পরিষ্কার করে ফেলাইছি, এখন বারিন্দা এইভাবেই থাকবো, আরও গাছে না লাগাবো। তো এখানে বৃষ্টি আর বাতাস, এই জন্য রান্নাবাড়া করা যায় না। আমি বলছি যে থাক, এখানে পরিবেশটা সুন্দর করব, গাছ দিয়ে ফুল দিয়ে, এটাই ভালো লাগবো। তো আমি সুন্দর সুন্দর গাছ লাগাবো। আর এই যেখানে পুঁই শাক লাগাইছি, এই যে আল্লাহ দিলে শুধু ডাঁটাটা লাগাইছিলাম, এখন মনে করেন পুঁই শাক হয়েছে পাতা। আর এই যেখানে ধইনা পাতা আছে, ফুল গাছ আছে। আর এই যে এটা এখানে না, আর এই যে এটা এই যে ধনে পাতা। তো আমি সব কিছু পরিষ্কার করে ফেলাইছি। তো আমি আজকের থেকে রান্না করবো এখানেই। তো আমার সাথেই থাকো। তো এই যে বারিন্দায় ফুলগুলো ফুটছে, দুবলা ফুলগুলো গোলাপি আর সাদা এখানে। আর এখানে এটা এইটাও ফুটে নাই, গোলাপ ফুটছিল শেষ। তো এই যে এখন আল্লাহ দিলে আমাদের লাউ গাছটা কিনছি, এটা অনেক ছোট কিনছিলাম, বড় হয়েছে। পুঁই শাকগুলা পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে লুডুস খাই, খাই। তোমাদের একদিন লুডুস রান্না করে দেখাবো, পুঁই শাকের লুডুস, পুঁই শাক দিয়ে লুডুস রান্না করব, দেখাবো। আর এই যে এখানে দেখো মুরগির বাচ্চাগুলো কী অবস্থা, গোসল করাই দিছিলাম। এই মুরগির বাচ্চাগুলো মনে করো এই যে দেখো, কাউ আর ঠোকর দিয়া পাখনাটা ছিঁড়া ফেলাইছে। গোসল করাই দিছিলাম সকালে, অনেকগুলো মুরগি বাচ্চা আসছিল, তখন আছে 3টা। আর ওগুনি নিয়ে গেছে গা, আর এইটাই রয়েছে, কাওয়া ছিঁড়া ফেলাইছে। আর এই যে এখানে দেখো আমার ড্রেসিং টেবিলটা, তোমাদের তো দেখাই নাই, এমনি দেখো ভিডিওতে। তো আমি এই যে ড্রেসিং টেবিলটা আনছি, কীরকম হয়েছে কমেন্টে জানাবা সবাই। এত ছোট ঘর, এত ছোট পাকঘর, কিছুই রেখা শান্তি পাই না। এটারে সরাও। আর এই যে দেখো উপরে টিভি, নিচে সোফা, সরাও পারা না, উপরে টিভি, নিচে সোফা। আর এই যে এখানে আছে টেবিলটা আমার পরিষ্কার করতে হইব। সব কিছু আছে চকচক, আদরে দৌড়িতেছি, স্কুলে যাইব। তো সব কিছু আমি গুছায় গাছায় রাখছি। তো তোমাদের সবাইকে আমার রুমটা দেখাইলাম। রুম ছোট, কিচ্ছু করা যায় না, রাখা যায় না। এইখানে রাখছিলাম সোফাটা, এখানে সোফাটা আসছিল, কিন্তু আমি বারিন্দা দিয়ে আসা যাওয়া করা পারি না। তারপরে যে আবার কী করবো, মেহমান আসলে লাগলে টান দিয়ে এখানে দিব বসতে।
তো সবাই জানায়ও আমার ড্রেসিং টেবিলটা কীরকম হয়েছে, পাকঘরটা পরিষ্কার করলাম, ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে সবাই জানায়ও। তো আমার সাথেই থাকো তোমরা। তো ওই যেখানে দুধটা বসাই দিছি, দুধগুলো 1 কেজি 1.5 কেজি দুধ বসাইছিলাম, এই 2 জন মাত্র খাইছে, এগুলো সব বেরিয়ে গেছে, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না, এমন অবস্থা। তো আমি আজকে রান্না করব, এটা কি পোলাও চাউল, আমি আজকে বিরিয়ানি রান্না করব। তো মাছ রান্না করব না, মেয়েটার পক্স উঠছে, তো আমি আজকে বিরিয়ানি রান্না করব। এই যে এখানে আছে 2 প্যাকেট, আর এই যে এখানে আছে বিরিয়ানির মশলা, আর এখানে আছে মুরগি দিয়ে রান্না করব। গরুর মাংস মাছ কিছুই চলবে না, পক্স উঠছে, তাই এখন আমি এগুলো রান্না করব, তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো তোমরা। তো আমি এখন মুরগিগুলো পিস করে নিব ছোট ছোট করে। আইয়া দাও তো চিকেন পারে কে যাও না আর লিয়ে হো। আর মানে মায় মনে হয় বাথরুমে গেছে। তো আমি এখানে মরিচের ফাঁকিটা দিমু, আর হইলো একটু লবণ দিয়ে দিমু, এটা দিয়ে ভাজা করে বিরিয়ানিটা রান্না করলে তাহলে খাইতে ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি এখন মাংসটা মাখিয়ে এখানে যে তেল বসাই দিছি এখানে ছাড়ুন। আমি ডিম বাচ্ছিলাম, ওটার ভিতরে এই মাংসগুলো আমি ঢেলে দেবো, ভেজে নেব একটু। তো আমি আলুটাও ভেজে নিব, আর একটু মরিচ লাগবো, দিছি একটু লাগবো, আর এই যে এখানে লবণ দেওয়া আছে। তো আমি এগুলো সব একসাথে মিশিয়ে আমি একটু আলু ভাজাটা দেবো। বিরিয়ানির ভিতরে আলুটা ভেজে দিলে রান্না করলে খেতে স্বাদ লাগে। তো আমি এই যে আলুগুলো ছেড়ে দিব। আর গাইস, আমার হাজবেন্ড এত ভালো, বলবেন যে হাজবেন্ডের এত সুনাম চলেন কেন, কিন্তু সবাই হাজবেন্ডে ভালো থাকে, সবাই হাজবেন্ড আবার একটু রাগ থাকে, কিন্তু আমার হাজবেন্ডে অনেকই ভালো, সহজে রাগ করে না। এই যে আমি বারিন্দায় মনে করেন এই গ্যাসটা নিয়ে অনেক টানাটানি বাড়াবাড়ি কইরা রান্না করছি, সাজাইছি গুছাইছি, বারবার বৃষ্টি এসে ঘরে আনছি, বারিন্দা নিচ্ছি, এরকম করছি। কালকে যেই বাতাস, রাত্রেবেলা অনেক বৃষ্টি, তাই আমাকে মনে করেন বলতেছে গ্যাসটা ভিতরেই না, তুই কোন টাইমে আবার হয়ে যায় বিদ্যুতে, এই গ্যাস আনছে আবার সকালে নিয়ে দেয়, তাই জিদ্দ গুছি যাক, কেউ আর কষ্ট দিব না, আজকের থেকেই পাক করে রান্না করুম। অনেক ভালো, কোনো বিরক্ত হয় না, যেমনি বলি সেমনি করে, কিন্তু আমার একটু রাগ আছে, তো তারপরও সে মাথায় নেয় না, আমাকে অনেকেই আদর করে। তো আমি এখন রান্নাটা চড়াই দিই। তো আমি এখন তেল ঢেলে দিব। তো তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এখন সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার করে। আমি এখন আদা রসুন দিয়ে মাংসটা কষাই নিব। সাথে দিব লবণ, আমি রেডিমেড মশলাটা দিয়ে দিব বিরিয়ানির মাংসের সাথে। এখন এই আলু আর মাংস একসাথে কষিয়ে উঠায় নিব।
আমি ভাজা মাংস আর আলুগুলো উঠে ফেলবো। তো আমি এখানে পানিটা দিয়ে দিব। 1.5 কেজি চাইলে 2 কেজি পানি দিছি। তো এখন আমি চালগুলো ছেড়ে দিব। তো আমি এখন মুরগির মাংসগুলো আর আলুগুলো এখানে দিয়ে দিব। তো আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে রান্না করা। ওই যে আমার মুরগির বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে গা। তো কীরকম হয়েছে দেখো, কমেন্টে জানাও সবাই, লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি। আর পুরাটা ভিডিও দেখবি, স্কিপ করবে না। তো কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাও মুরগির বিরিয়ানিটা। তো আমি এখন খাবো, তোমাদেরও দেখাবো। তো আমার সাথেই থাকো।